হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম বোনের বাসা থেকে। তো গত 2 দিন হয়ে গেছে বোনের বাসায় আসছি, ক্যামেরা ধরা হয় নাই। তো ভাবলাম যে আজকে একটু ক্যামেরাটা ধরি। আর আসার পরে থেকেই বৃষ্টি ছিল, এখন একটু বৃষ্টিটা কমছে, এই জন্য ছাদে আসছি পেয়ারা পাড়ার জন্য। আমি আর আমার ভাগ্নি দুইজনে মিলে পেয়ারা পাড়তেছি। কয়েকটা পেয়ারা বাড়তি হয়েছে, আর যদি বেশি পাইকা যায় তাহলে ভিতরে পোক হয়। এখন আসলে প্রত্যেকটা গাছেই এরকম, পেয়ারা গাছ বলেন আম গাছ বলেন, বেশি পাকলেই পোকা হয়ে যায়। তো এখানে যে 2টা ডালিম ধরছে, পাকে নাই। আমার ছেলে রায়ান তো গত 2 দিন যাবতই এই ডালিম খাওয়ার জন্য একদম ই অনেক কান্না শুরু করছে। আর এইদিকে ট্যাঙ্কি বসানো হয়েছে, ওইটা বৃষ্টিতে ট্যাঙ্কিরই ট্যাঙ্কির ভিতরে মাটি যায় ভরাট, সাইডের মাটি যায় একদম ভরাট হয়ে গেছে। তো অনেক কষ্টে 4টা পেয়ারা পারছি, আর 2টা ওই পাশে মটকার ভিতরে পড়ে গেছে। তো ওই 2টা আর পারতে পারি নাই। ওই 2টাই ছিল, যে 2টা মটকার ভিতরে পড়ছে ওই 2টা একটু ভালো বাড়তি ছিল একটু। তো কী আর করার, ওইটা আসলে আমাদের কপালে নাই, তার জন্য আর পারতে পারি নাই। তো বাকি যেগুলো পারছি ওইগুলাই সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করলাম, খাইলাম। তো ভাগ্নি পেয়ারা পারতে পারতে ও আর পারতে পারতেছে না, পরে লাস্টে যায় আমি আর কি করে পারলাম। প্রথমে আমি পারছি, পরে আবার ভাগ্নি একটু চেষ্টা করলো, তারপরে ভাগ্নিও ফেল, আমি আবার গেলাম, আমি আবার যাই। তো আমার ভাগ্নিকে বললাম, না আমি ভাগ্নিকে বলি নাই ক্যামেরাটা ধরার জন্য। তো এই ক্যামেরাটা ধরলো, আর আমি পেয়ারাটা টান দিছি, টান দেওয়ার সাথে সাথে আমার ইটা কি ওটা কি বলে, কোটার সাথে যে কলকোটা যেটা বাঁধে ওটা আর কি হয়ে গেছে, খুলে গেছে। তো আমি আবার ওটা বাঁধাইতেছি। তো এই যে আরও 2-3টা পেয়ারা আছে, তো দেখি এইগুলা পারার চেষ্টা করতেছি। আর আমার ফোনটা একটু নষ্ট, ডিসপ্লে চলে যাচ্ছে। তো এই জন্য সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা এইগুলা ঘোলা দেখা যায়। তো কিছুই করার নাই, যতদিন টুকটাক এটা দিয়েই শেয়ার করতে হবে। ফোন কেনার মতো অবস্থা নাই এখন। ওই যে লাস্টে পাড়া বাদ দিছি, এমনভাবে পেয়ারাটা টান দিছি ওই কলকোটা ওই গাছের সাথেই বাইজে গেছে। পরে আর ভাবলাম যে থাক, আর পারমই না, তো পাড়া বন্ধ করে দিচ্ছি। আর এটা আপার ছাদে, এখানে অনেক গাছ, এটা কি গাছ বলে, পটল গাছ। পটল গাছে ছড়ে গেছে, কিন্তু পটল ধরে না সেরকম, গাছ হিসেবে পটল ধরে না। আবার ছাদের থেকে মোটামুটি ভিউটা অনেক একদম গ্রামের মধ্যে করছে, তো খুব সুন্দর লাগে আমার কাছে। এগুলো হচ্ছে যে মোরগ ফুল গাছ, ফুল হয় নাই। তারপর ছাদটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম, একটু শেয়ার করলাম। চারপাশে একদম সবুজ পরিবেশ, খুবই ভালো লাগতেছে, বাতাস, খুব সুন্দর দৃশ্য। তো এটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম। তো আমি ছাদের থেকে নিচে নামে গেছি, নামে যেখানে পেয়ারাগুলো পড়ছে ওইগুলো আবার উঠাই নিতেছি। তো আমাদের বাসার কাজ 2 ইউনিটের বাসা, 1 ইউনিট কমপ্লিট করছে, আরেক ইউনিট করে নাই। তো যে ঘরটা আছে এই সাইডে, এই ঘর ভাঙ্গে আর কি এটা পরে করতে হবে। তো এখন আসলে আপার 2টা ছেলে, এত তাড়াতাড়ি করার নাই, আস্তে ধীরেই করব। তো এই জন্য বাড়ির পরিবেশটা একটু অন্যরকম, একটু এলোমেলো সব কিছু। এদিকে সব বাড়ির কাজ করার পরে জিনিসপত্র যেভাবে বাড়িটা থাকে ওইভাবে আর কি রাখা। তো এই তো আমি পেয়ারা নিয়ে নিচ্ছি। আর বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম, ভাগ্নে আমার ছেলেকে সাথে নিয়ে। জামা বানাইছি, জামাটার অবলক সেলাই করার জন্য বানাই দিছে আমার উকিল মেয়ে, ভাগ্নের বউ যেটা। তো ওইটা একটু অবলক করা লাগতো। তো অবলক করার জন্য বাজারে গেছি, ভাগ্নিকে মোটর সাইকেলে গেছি। যে এই 5-7 মিনিট লাগছে, পরিচিত টেলার্স, তো ওই 5-7 মিনিটের মধ্যেই আর কি করে নিয়ে চলে আসছি। আর এইখানে একটু দাঁড়াইছিলাম, এখানে ওই মাছ দেখলাম। তো আমার ছেলে বলতেছে মাছ মাছ, পাঙ্গাস মাছ। বললাম যে হ্যাঁ বাবা, পাঙ্গাস মাছ। যে মাছই দেখে, যে কোনো মাছ দেখলেই ও
পাঙ্গাস মাছ, তাই তো বলতে পাঙ্গাস মাছের নামটাই বলতে পারে বাচ্চারা, যেটা আসলে পছন্দ করে, তো বলতেছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ। তো এখানে দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম, মাছ দেখলাম, আর সামনে একটু ভাঙা দিকে ভাগ্নিকে বললাম আচ্ছা তুমি একটু আগে যাও, তো আমি আসতেছি। এটার জন্য আমার ছেলে অনেক কান্না করতেছে, যে ও ভাবতেছে যে আমি হয়তো আর আসবো না, মানে আমি যে নাইমে গেছি গাড়ি থেকে, আমি যাব না, এই জন্য অনেক কান্না করতেছে। পরে ওর বলতেছি যে তুমি থাকো, আমি আসতেছি আসতেছি। তো এই যে আসলাম, এখন যাব। জি আপনাদের এটা একটু মানে স্টেশন থেকে বেশি একটা দূরে না, স্টেশন থেকে মানে 5 মিনিট লাগে, কিন্তু একটু ভিতরের সাইডে তো মানে চারপাশে একদম খোলামেলা পরিবেশ। গ্রামের সাইডটা খুবই ভালো লাগে আমার, ওই সাইডটা। কিন্তু সমস্যা একটাই, ওই জায়গায় যদি যাই কখনো গাড়ি পাওয়া যায় না ওইরকম, সবসময় মানে হাইটে আসতে হয় বা অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়, গাড়ি পাওয়া যায় না। তুই তো টেলার্সে আসলাম, তো আসার সাথে সাথেই বললো যে আপনি 5 মিনিট বসেন আন্টি, আমি করে দিচ্ছি। তো এই যে একটু বসলাম, করতেছে, দাঁড়ায় থেকেই করতেছে, শুধু জামার সেলোয়ারটা ওভারলক করতে হবে। তো করে নিয়ে আবার এমনি আর কোনো কাজ নাই, বাসায় চলে যাব। তো পড়া শেষ হলে বাসায় চলে যাব। আমি বসে বসে এখানে দেখতেছি, মানে দাঁড়ায় থেকে পাও দিয়ে এই করে করতেছি। আর ওইদিকে আমি এখানে বসে থেকে দেখতেছি, আর ওইদিকে আমার ছেলে আর আমার ভাগ্নে ওরা দাঁড়ায় আছে, মোটরসাইকেলের এখানেই দাঁড়ায় আছে। তো আমার ছেলে আমি মানে জুতা খুলে বসছি, তো কারণ আমার ছেলেও আসবে একটু পরে, আচ্ছা জুতা খুলে আমি বলছি আচ্ছা তোমার জুতা খুলতে হবে না, তুমি এমনি আসো, ছোটো বাচ্চা না, তার কথা হচ্ছে আমি জুতো খুলছি, সেও জুতা খুলবে, জুতা খুলে ভিতরে আসবে। এটা নিয়ে আবার কিছুক্ষণ কান্না করলো। মানে আমার ছেলে আমার এর থেকে মানে যা দেখে, আসলে বাচ্চারা এরকমই, যে যা দেখে তাই শিখে। তো এই যে চলে আসছি, আসার পর আবার বিকেলবেলা একটু হাঁটতে বেরোইছি। আমার ছেলে 50টা টাকা হারাই ফেলছে, দিছি ওর 2 ভাইয়ের সাথে সদাই কেনার জন্য। তো যাওয়ার পথে আমার ছেলে রাগ করে টাকা ফেলে, মানে আমাকে যাইতে বলছে, আমি যাই নাই, তো ওরা 2 ভাই জোর করে ওরা নিয়ে গেছে, তো কুলি করে তো কোথায় যেন টাকাটা ফেলে দিছে। তো টাকাটা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে লাস্টে আমি সহ 2 ভাগনা সহ আবার গেলাম হাঁটতে হাঁটতে। এটা বিশ্ব রোড হচ্ছে আপার বাসা, মানে আপা যেখানে করছে ওটার সাথেই ওদের পুরান বাড়ি যেটা ছিল, পুরান বাড়ির মানে আগে ওদের পুরান বাড়িতে যে ঘরটা ছিল, ওই ঘর মানে রাস্তার মধ্যে পড়ে গেছে, এটা বিশ্ব রোড যাচ্ছে। তো ওই যে ওরা একটু ও আগে আগে যাচ্ছে দৌড়ায়, আমার ভাগ্নে একজন, তো আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, শুধু শুধু আমারে নিয়ে আসলো। ওদের 2 ভাই মানে এমনি এই 2 দিন ওদের সাথেই আসছে, তো আজকে আমাকে ছাড়া আসবে না। তো এই যে আমি একটু ক্যামেরা বন্দি হলাম, ভাগ্নের বললাম যে একটা ভিডিও করে দাও, করে ছাড়বো। তো ভিডিও আর করবো কি, আমার ছেলে বলতেছে কোলে উঠবে, পরে আর কি করার, কোলে নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম, চলে গেলাম সদাই কেনার জন্য। দোকানটা একটু দূরে, এই যে গ্রামের সাইডে একটা ঝামেলা, যে যেখানে সেখানে এই যে দোকানপাট এগুলা থাকে না, একটু একটু দূরে হাইটে যাইতে হয় 4-5 মিনিটের মতো। তো এসে গেলাম সদাই কেনার জন্য। এই তো বোনের বাসায় থাকছি, 4 দিন থাকা হয়েছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার বাসা থেকে চলে আসছি। এই যে বোনের বাসায় চলে আসলাম, আসার পথে আবার টাকাটা খুঁজলাম, ও বলতেছে কোথায় টাকা ফেলছে, এই জায়গায় ফেলছে। তো ও যে জায়গায় কথা বলছে, আমি ওই জায়গায় সবাই খোঁজাখুঁজি করলাম, কিন্তু না, রাস্তায় তো অনেক লোকজন আছে, মোটামুটি পোলাপানেরা থাকে। তো টাকা 50 টাকা, ওইটা তো মানে ছোটো নোট না, যেহেতু পড়ছে হয়তো কারো মানে অবশ্যই কেউ পাইছে, না পাইলে হয়তো টাকাটা ওইখানেই পাইতাম। তো পরে আবার বলতেছে যে পুকুরে পানি দেখছে, তো পরে মানে রাগ করে রায়ন বলতেছে যে আমি টাকা পুকুরে ফেলে দিছি, পানিতে ফেলে দিছি, কুমিরে খাইছি, এইগুলো বলতেছে যে পুকুরে ফেলছি, কুমিরে খাইছে। তো 50 টাকা ওর ওই রকমই হয় না যে হাতে ওইভাবেই করে ফেলে দিবে।
যাই হোক, রাস্তা যে জায়গায় পড়ার হয়তো পড়ছে, যে কেউ হয়তো পাইছে টাকাটা, ওটা আসলে ভাগ্যে নাই, কপালে নাই, এই জন্য শেষ। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পরে আবার বাসায় চলে আসছি। এখন কি আর করার। এদিকে রাতের বেলা একটু পিঠাপুলির আয়োজন করতেছি। শুকনা কুলি বানাবো। তো কুলি পিঠা, নারিকেল দুপুরে কুড়ায় রাখছিলাম 2টা নারিকেল। তো এখন আবার মানে বেশি হয়ে গেছে, কাওয়া বেশি হয়ে গেছে রুটিরই। তো তার জন্য ভাবলাম আচ্ছা যেহেতু মাংস রান্না আছে, তো মাংসরই দেয়াই করা হোক। তো অর্ধেক মিষ্টি বানানো হয়েছে, অর্ধেক ঝাল বানানো হয়েছে, আবার একটু গুলা ছিল, ওইগুলা দিয়ে পরে আমি আবার লুচি বানাইছি। তো এখানে আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে ভাজতেছি আর ভিডিও বানাইতেছি। তো এই যে এখানে এইগুলা হচ্ছে ঝালের গুলা, একটু ডিজাইন ওইভাবে পারি না। আর এইদিকে যে লুচিগুলা বানাই রাখছি, ভাজবো পরে। লুচি আমার মানে আমি যে কয়টা বানাইছি মোটামুটি সবগুলাই ফুলছে। আমার ভাগ্নি বানাইছে, ওরগুলাও ফুলছে একটু, মানে কয়েকটা ফুলছে কয়েকটা ফুলে নাই। আমি আবার যে কয়টা বানাইছি মোটামুটি একটা না 2টা মনে হয় ফুলছিল না, বাকি সবগুলাই আমার ফুলছে। তো এইগুলা ভাজতেছি, ভাজা শেষ হলে লুচিটাও ভেজে নিব। মাংস তরকারি আছে, ওইগুলা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে আমি লুচি ভাজতেছি। আমার একটা না 2টা, এইগুলো যে আমার ভাগ্নি ভাজছে। ও তো মোটামুটি মানে ছোট মানুষ হিসেবে মোটামুটি কাজ ভালোই পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শিখে যাবে। তো তারপরের দিন আবার বাড়িতে চলে আসছি আমি। আমার ছেলে যে দেখেন, আমার ছেলে এখন বলবে যে আমি ঘুম আসবো। আমাকে বলতেছে যে আমি ঘুম আসবো, নান্টি বাসায় যাই, আমি ঘুম আসবো। মানে ওর একটা অভ্যাস হয়েছে, বেগের উপরে শুয়ে পড়ে এখন। তো এই তো বোনের বাসায় ঘুরে টুরে বাড়িতে চলে আসছি। বাড়িতে 2 দিন থেকে আবার বাসায় চলে আসছি। তো হচ্ছে, তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, সবাই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।